কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি একটা দাদা দাঁড়িয়ে আছে, বলছে ম্যাডাম আপনার পার্সেল। আমি বলছি আমার পার্সেল, আমি তো কোনো অর্ডার করিনি। তাই ভাবলাম ও হয়তো কোনো অর্ডার করেছে, একবার ওকে ফোন করে দেখি। তো ওকে ফোন করলাম, কি গো তুমি কোনো অর্ডার করেছো? না আমি তো কোনো অর্ডার করিনি। ফোনটা রেখে আমি দাদাকে বললাম যে দাদা আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা কোনো অর্ডার করিনি। তখন দাদা ও পার্সেলটা নিল, পার্সেলটা নিয়ে বললো এখানে নাম লেখা আছে উশ্রী দেবনাথ, অ্যাড্রেস হচ্ছে অমুক অমুক অমুক, এই 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 লোকেশনে এই অ্যাড্রেস পুরো। আমি বলছি যে এই লোকেশনে এই অ্যাড্রেস প্লাস নামও ঠিক বলছে, এটা কি করে সম্ভব? তো বলছে ম্যাডাম এটা পেড করা পার্সেল, এটা পেড করতে হবে না। তো উশ্রী দেবনাথ কি আপনার নাম? আমি বলছি হ্যাঁ। আচ্ছা তো পার্সেলটা, আমি ভাবছি যদি কেউ আমায় পার্সেল পাঠায় সে তো আমায় বলবে, আমি জানি না আমি একটা পার্সেল নেবো। আমি তো শুধু বলছি যে আচ্ছা দেখুন না ওইখানে যদি কোনো ফোন নাম্বার টোন নাম্বার থাকে, আপনাদের অ্যাপেও তো কিছু ডিটেলস থাকে, কার কে পাঠিয়েছে কি পাঠিয়েছে। বলছেন না ম্যাডাম এখানে নেই, খালি আপনার নাম আর অ্যাড্রেস দেওয়া আছে অমুক। আমি বলছি আচ্ছা ঠিক আছে দিন। তো যথারীতি আমি পার্সেল নিয়েছি, এখন আমি দেখছি কে পাঠিয়েছে কি পাঠিয়েছে। এখানে ছিল, এবার আমি এটা ওপেন করব, দেখি কি পার্সেল, কে পাঠালো কি বৃত্তান্ত, কিছুতে তো থাকবে, নাহলে হঠাৎ পার্সেল পাঠিয়ে দেবে দিন। ফেলেছি টুনটুন, এখানে আবার একটা কি চিঠিও আছে। এই তো আগে গিফটটা দেখে নি, হ্যাঁ তারপর দেখেছি। গিফট হিসাবে চলে এসছে আমার কাছে, এত সুন্দর পুজোর আগে, তাও আবার পুজোর আগে ট্রফি। সত্যি যে পাঠিয়েছে বা যে পাঠিয়েছো খুব সুন্দর গিফট পাঠিয়েছো। এবার দেখা যাক চিঠিতে তার নাম আছে নাকি, আমি দেখে নিই আগে, তারপর দেখা যাক চিঠিতে কি আছে। এই একটা চিঠি, প্রথমে হিন্দিতে লেখা আছে और कुछ तोहफा ना था जो लाते हम तेरे नियाज, एक दो आंसू थे आंखों में सो भर लाए हैं हम आपके बदौलत। বাহ। তারপর আবার বাংলাতেও লেখা আছে যে দিদি আমি তোমায় জবে থেকে দেখছি তবে থেকে একটা জিনিসই লক্ষ্য করেছি, তোমার মধ্যে প্রচুর ধৈর্য। আচ্ছা, আর গুণ সম্বন্ধে কিছু বললাম না কারণ ওটা আমার শোভা পায় না। আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম। এটি তোমার, আবার হিন্দিতে बड़ी तकलीफ देते हैं ये रिश्ते। এটা কিরকম হলো ব্যাপারটা, নাম নেই কিছু নেই, বড়ি তকলিফ দিতে হ্যাঁ ইয়ে রিশতে, তাহলে এবার লিখেছে কেন যে আমি তোমার সাথে দেখা করার এই অপেক্ষায় রইলাম? এটার মানে কি? যে পাঠিয়েছো গিফট আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু নামটা বললে আরো আরো বেশি আমি হ্যাপি হতাম, কারণ আমি আশাও করিনি কোনোদিনও আমি এরকম গিফট পাবো বা কিছু, কিন্তু নামটা যদি আমাকে বলতে সত্যি ভালো লাগতো। তুমি দিদিও বলেছো, আবার এখানে লিখেওছো বড়ি তকলিফ দেতে হ্যাঁ ইয়ে রিশতে, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি সত্যি বলছি, আমি তো বুঝতে পারছি না। কিন্তু গিফটটা আমার প্রচুর প্রচুর পছন্দ হয়েছে। যেই পাঠিয়েছো সে কাইন্ডলি আমায় বলো, তুমি আমার ইনস্টাগ্রামে ফলো করো নাকি ফেসবুকেতে ফ্রেন্ডশিপে আছো নাকি ইউটিউবে, কোথায় আমায় দেখেছো বা কি
আমি তো বুঝতে পারছি না যে কে পাঠিয়েছো। যদি তুমি নামটা বলতে আমি আরো আরো বেশি হ্যাপি হতাম। অন্তত তোমার নামটা তো বলতে পারতাম। দিদি যখন বলেছো তো বলতেই পারতে না। তো কাইন্ডলি আমাকে কমেন্ট করো বা মেসেঞ্জারে মেসেজ করে অন্তত বলো। নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে তুমি অন্তত মেসেঞ্জারে বলো, তাহলেও আমি স্যাটিসফাই হবো, এই আর কি। প্লিজ। এই দিদি যখন বলেছো দারুণ হয়েছে।